আসসালামু আলাইকুম। আমি কন্ট্রাক্টর মোহাম্মদ নাজমুল। আজকে আপনাদের সামনে দুইটা বিষয় কথা বলবো। কলমের হাফ শাটারিং এবং ফুল শাটারিং কি, এদের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। ফুল কলমের অর্ধেক ঢালাই দিতে যতটুকু শাটারিং লাগে এইটাই হাফ শাটারিং। ফুল কলম ঢালাই দিতে যতটুকু শাটারিং লাগে সেইটাই ফুল শাটারিং। ফুল শাটারিংয়ে যেহেতু একবারে ঢালাই হয়, জয়েন্ট দেখা যায় না। হাফ শাটারিংয়ে দুইবারে ঢালাই হওয়ার কারণে জয়েন্টটা দেখা যায়। ফুল শাটারিং দিয়ে ঢালাই করার সময় যেহেতু অনেক উপর থেকে মশলাটা ফেলানো হয়, নিচে আসার পরে পাথর বালু আলাদা হয়ে যায়। এত বড় কলমের মাঝে যেহেতু ব্লক দেওয়া যায় না, সেক্ষেত্রে কলমের মাঝে কভারিং মেনটেন করা যায় না। সবচাইতে যেটা বড় সমস্যা, কলমে ঠিকমতো ভাইব্রেট করা যায় না। এই জন্য অনেক সময় কলমে হানিকম দেখা যায়। তাহলে আমরা কোনটা করব? ফুল শাটার করলে শুধুমাত্র সুন্দর হয়, এর আর কোনো কাজই নেই। হাফ শাটার করলে কলমের শক্তি এবং ক্লিয়ার কাভারও ঠিক থাকে এবং মিক্সিংটাও ঠিক থাকে, সঠিকভাবে ভাইব্রেটরটাও করা যায়। তাহলে অবশ্যই আমরা হাফ শাটার করব, আর ইঞ্জিনিয়াররাও সবসময় হাফ শাটার করতে বলে। আসসালামু আলাইকুম। আমি কন্ট্রাক্টর মোহাম্মদ নাজমুল। আজকে আপনাদের সামনে দুইটা বিষয় কথা বলবো। কলমের হাফ শাটারিং এবং ফুল শাটারিং কি, এদের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। ফুল কলমের অর্ধেক ঢালাই দিতে যতটুকু শাটারিং লাগে এইটাই হাফ শাটারিং। ফুল কলম ঢালাই দিতে যতটুকু শাটারিং লাগে সেইটাই ফুল শাটারিং। ফুল শাটারিংয়ে যেহেতু একবারে ঢালাই হয়, জয়েন্ট দেখা যায় না। হাফ শাটারিংয়ে দুইবারে ঢালাই হওয়ার কারণে জয়েন্টটা দেখা যায়। ফুল শাটারিং দিয়ে ঢালাই করার সময় যেহেতু অনেক উপর থেকে মশলাটা ফেলানো হয়, নিচে আসার পরে পাথর বালু আলাদা হয়ে যায়। এত বড় কলমের মাঝে যেহেতু ব্লক দেওয়া যায় না, সেক্ষেত্রে কলমের মাঝে কভারিং মেনটেন করা যায় না। সবচাইতে যেটা বড় সমস্যা, কলমে ঠিকমতো ভাইব্রেট করা যায় না। এই জন্য অনেক সময় কলমে হানিকম দেখা যায়। তাহলে আমরা কোনটা করব? ফুল শাটার করলে শুধুমাত্র সুন্দর হয়, এর আর কোনো কাজই নেই। হাফ শাটার করলে কলমের শক্তি এবং ক্লিয়ার কাভারও ঠিক থাকে এবং মিক্সিংটাও ঠিক থাকে, সঠিকভাবে ভাইব্রেটরটাও করা যায়। তাহলে অবশ্যই আমরা হাফ শাটার করব, আর ইঞ্জিনিয়াররাও সবসময় হাফ শাটার করতে বলে।